অসহযোগ আন্দোলনের মধ্যেই আন্দোলনকারীরা ঘোষণা করল মঙ্গলবার লং মার্চ টু ঢাকা। দর্শক, এই কর্মসূচিতে তারা ছাত্র, নাগরিক, শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানিয়েছে। দর্শক, বুঝতেই পারছেন যে আন্দোলনের ব্যাপকতা কি পরিমাণ বাড়ছে দিনকে দিন, যার প্রেক্ষিতে এখন লং মার্চ কর্মসূচি তারা ঘোষণা করলো। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ছাত্র, নাগরিক, শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানিয়ে বলা হয় দুপুর 2টায় শাহবাগ এলাকায় এই কর্মসূচি পালন করা হবে। এর আগের দিন সোমবার শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে স্মৃতিফলক উন্মোচন ও সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি পালন করা হবে। সোমবার 5ই আগস্ট শহীদ হওয়ার স্থানসমূহে স্মৃতিফলক উন্মোচন ও সারা দেশে বিক্ষোভ গণ অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই দিন ঢাকায় বেলা 11টায় শাহবাগে শ্রমিক সমাবেশ ও বিকেল 5টায় শহীদ মিনারে নারী সমাবেশ হবে। দর্শক, এই কর্মসূচি তারা বলছে যে কর্মসূচি সফলের জন্য নির্দেশনায় বলা হয়েছে সকল এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন। যে আহ্বান জানিয়েছে যে ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি। যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেফতার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে, এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন। দর্শক, বুঝতেই পারছেন এই ধরনের কর্মসূচি হয় একেবারেই সরকার পতনের লক্ষ্যে। সুতরাং এটা পরিষ্কার যে সরকারের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। এখন সরকার কি ছাত্রদের এই দাবি মেনে নিয়ে পদত্যাগ করবে নাকি কোন পথে অগ্রসর হবে, সেটি এখন ভাবনার বিষয়। ইতিমধ্যে দর্শক, যেই সময় আপনাদের সামনে কথা বলছি, বিকাল 3টায় রেকর্ড করছি, তখন কিন্তু 15 জনের বেশি মানুষ মারা গেছে। বিভিন্ন জেলায় জেলায় সংঘাত চলছে। আজকে আওয়ামী লীগ আহ্বান জানিয়েছে যে এই নাশকতা প্রতিরোধ করার জন্য। এই প্রতিরোধ করতে যে বহু জায়গায় তারা সরাসরি গুলি করেছে এবং এই গুলির ফলে হতাহতের সংখ্যা বেড়েছে। তুলনামূলকভাবে আজকে পুলিশ বহু জায়গায় তারা নিষ্ক্রিয় ছিল, শান্ত ছিল, এবং সামরিক বাহিনী যে টহল গাড়িগুলি তারাও ছিল। এবং একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে কুমিল্লায়, সেটি হয়তো বর্ণনা বা ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন বা দেখতে পাবেন, আমি এই মুহূর্তে বলতে চাই না। যাই হোক, পরিস্থিতি খুবই টালমাটাল এবং এই আন্দোলনের কর্মসূচি যে আরো বেগবান হবে, মানুষ আরো সম্পৃক্ত হবে। এবং এখন আওয়ামী লীগ যেমন মাঠে নেমেছে, তেমনি ছাত্রদের সমর্থনে কিন্তু প্রকাশ্যে একেবারে বিএনপি সহ সকল বিরোধী দল কিন্তু ঘোষণা দিয়ে মাঠে নামছে। ফলে এই অবস্থায় পরিস্থিতি কোন দিকে উপনীত হচ্ছে দর্শক আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।